খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মনে করে জীবনেও কোনোদিন মানুষকে কবরের জমিনে রাখতো না, কবরের মাটিতে রাখতো না। আজকে দুনিয়ার জমিনে আমারও, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সমস্ত জিনিস আমার, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। একবার রাত্রিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো, একবার ভেবে ভেবে দেখবো, মাবুদ গো, দুনিয়ার জমিনে যাই করি যাই হয়, কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, মাবুদ মাওলা, এক করে সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে কি যাবে না? যারা বলুন যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন মনে রাখবে, 4 দিনের পর আপনাকে তারা ভুলে যাবে, কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না। ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না। আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন। আর নামাজ আর আল কোরআন যদি আপনার জন্য কবরের সঙ্গের সাথী হয়ে যায়, মুসলমান গো, আপনার জন্য কবরের জায়গাটা নাজাতের হয়ে যাবে। কবরের জায়গা যদি নাজাতের হয়ে যায়, পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। আর এই কবরেতে প্রতিদিন ডাকে না, কথা বলেন না কেন? কবরে ডাকে না, প্রতিদিন কবরে ডাকে। কবর বলে, আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব। যারা ভালো কাজ করবা, আমি কবর তাদের সঙ্গে ভালো কাজ করব। ও মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না, যাবে না, জোরে বলুন। এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাই তো বলে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে
মনের মতো সাজায় দিবে, মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, আপনি আমিও চলে যাব, কখন কোন টাইমে চলে যাব, তাই কবরে কিছু নিয়ে যেতে হবে। ও বন্ধু, তুমি কবরে কি নিয়ে যাবা বলো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত? না 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 না, কবরে নিয়ে যাব ঈমান আর আমল। আর ঈমান আর আমল যদি ভালো হয়, কবরটা ভালো হয়ে যাবে, আর ঈমান আর আমল যদি খারাপ হয়, কবর বড় কঠিন হয়ে যাবে। যাবে না ভাই? তোরা বল যাবে কি যাবে না? এ বাবা, আজকাল কিছু লোক আবার মনে মনে করে মৌলভী সাহেব ও 3 প্রশ্ন তো কোনো ব্যাপার না, এমন করিয়ে মুখস্থ করবো, আল্লাহ ধরবার একবারে ঘাটাঘাট। এ মনে করছে বাপের বৈঠক। হ্যাঁ, কি বুঝলেন? ধরবার বুঝবো, কিন্তু মুসলমান গো, তুমি যদি যতই মুখস্থ করো, আল্লাহকে না মান, আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো, কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা, বুঝতে পারবা না, তুমি জানতে পারবা না, তুমি বলতে পারবা না। আজকে যুবক, কেন তুমি নামাজ পড়বা না? আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না? আচ্ছা বলুন মুসলমান, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? যারা বলুন নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কথা কর না কেন? পড়ে। আজকে 100-র মধ্যে 98% পড়ে না। কপারসেন্ট পড়ে? 2%। 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, 20 বছর ধরে নামাজ পড়ছে চাচা, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মাথা পেকে গেল, গোপ পেকে গেল চাচা, দাঁত চলে গেল, কিন্তু আত্মা খেয়া তো জানে তো দুরূদ শরীফ জানে না। কথা বলেন? দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কি বলছেন আপনারা বলেন? এই আপনাদের দিকে নাই নাকি? এদিকে আছে 20টা ভুল। এরা জীবনেও শিখে না, শিখার চেষ্টা করে না। নামাজের টাইম হতে দেরি, আর ইমামকে বলবে, যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে, বলে এ মৌলবি চলবে না। বলে কেন চলবে না? বলে আর কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই, এ মৌলবি বাদ দে, নতুন মৌলবি ঢুকা। ঠিক কিনা ধরে বলবো? 2 মিনিট দেরি। কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয়, বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি, নামাজ ঠিক আছে। আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায়, এ লিট পিটিয়ে মৌলবির পিছনে নামাজ হবে না। ভাবতে, এই যে সামনে তারাবি আসছে বাবা, তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না? আসছে, আমাদের দিকে আসছে। এ বাবা, এই তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে, সে সব থেকে ভালো মৌলবি। ঠিক না ভাই? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ, আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়, সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। সুবহানাল্লাহ, কি বললেন? আর যদি ভাবছি 1 ঘন্টা লাগিয়ে দেয়, ইয়া নোকাল বাস রে, শুধু স্টপ, শুধু টপিক। ঠিক না বেরি? জোরে বলু আল্লাহু আকবার। মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মৌলবির কোনো জ্ঞান নাই, মৌলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে ব্যবহার নাই। এক রাখা হবে না? বের কর,
বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তসবিহ গুনবেন আল্লাহু আমিন নামাজ ও সারা। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা চায়ের দোকানে গিয়ে গেল্লা গেবার চলে কি চলে না? আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। ও যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? যা নেবেন ও জীবনে মসজিদ চিনে না। ও কার কাছে মশলা লেন গেছে বিরাট মশলা দারু, ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতন মৌলবীকে। ও কিছু মনে করে না। আবার কিছু কিছু লোক আছে আরে বকিনি নামাজ না পড়লুম তো কি হইল বে, ইমান ঠিক আছে। হারাম খো এক নম্বর শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে হুজুর রাখেন বসে আছে। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপি অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটফারি চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পড়ে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। এ বাবা আর এরা মৌলবীর কাছে টাইম দেয় না। একটু মৌলবীর কাছে বসি 2 মিনিট বসি কোরআনটা শিখি সূরাগুলা ঠিক করিলি আত্মাহাত দুরূদ শরীফগুলা ঠিক করি জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচান মৌলবী ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে তার মোড়লি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরবো। কি বুঝতে পারলেন না? মৌলবী যদি বাইচান বলে ফেলে কোরআন পড়তে পারো না আবার আমার ভুল ধরতে আছো, মৌলবী বলবে তো নাকি? এ বাবা আর আমাদের দেশের ইমাম সাহেবরা ও হুজুর তো ইমাম নাকি? আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, ওগো চাচা বসেন আত্মাঘাত দুরূদ শরীফটা ঠিক করে দি, দোয়া কুনুতটা ঠিক করে দি। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না। বলে গো কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতর নামাজ হলি বাকি না হলি বাকি। হ্যাঁ 4000 টাকা বেতন দেবা তুমি, আবার তোমাকে কোরআন শিখাইতে হবে। 1000 বেতন 4000। নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশেই নাকি ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়ছে, 4500 টাকা বেতন। ওর ডিমোশনই হয়ে যেতে বাবা, প্রমোশন নাই। কি বুঝলেন? আমি যাকে 38 বছর ধরে 4.5, তাহলে যেদিন ঢুকেছিল সেদিন পেট ভাতাই নাকি? পেট ভাতায় ঢুকেছিল। এ বাবজি এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা তো সুধরিয়ে গেছে। এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4 থেকে 5000 6000 সে মৌলবী নিবে না। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? হ্যাঁ এ মুসলমান দরদি শোনেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম। আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন, একত্রিত করুন। আমাদের ভারতবর্ষে নয় গোটা বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যান খোঁজলেন ফতোয়ালেন, যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে আমি যা বলবেন তা মেনে নেব। ইমামের পিছনে নামাজ হবে না 10-এর নিচে যদি বেতন হয়। কাল কিয়ামতের দিন কমিটিকে গ্রামবাসীকে দিতে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। আজকাল কিন্তু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে, কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে। এই কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ ইমামের 4500 বেতন, ও মৌলবী 27 দিনের মাথায় মাসের শেষ 27 নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ 27 হয়ে গেল। আল্লাহ 4500 টাকা বেতন, বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মৌলবীকেও ফাটাবো, সেক্রেটারি সভাপতিকেও পিটবো। বুঝি মানে না 4500 বেতন, ওই মৌলবীর পেছনে নামাজ হবে। ও তো বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে। ঠিক না বেটি জোরে বলুন? ও মুসলমান ধরে আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হয়, নামাজ শিখে নি, নামাজকে শুদ্ধ। আয় হলো চত্র বসাও, আয় বসাও, তোমার পোশাক চাপাল এখন বসো না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। মুসলমান ধরুন আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো মসজিদ
মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়েন, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। বাবা আজকে মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি।